আরামবাগ লোকসভা কেন্দ্রে মহিলাদের ভোট টানতে সন্দেশখালীর মহিলাদের নিয়ে প্রচারে নামল বিজেপি। কটাক্ষ তৃণমূলের। আরামবাগে লোক পাচ্ছে না, তাই সন্দেশখালী থেকে লোক আনতে হচ্ছে, এটা লজ্জার বিষয়। মঙ্গলবার আরামবাগ লোকসভা কেন্দ্রের আরামবাগে দৌলতপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সন্দেশখালী 1 নম্বর ব্লকের 5 মহিলা তাদের উপর হওয়া নির্যাতনের কাহিনী তুলে ধরেন। নির্যাতনের করুণ কাহিনী তুলে ধরে তারা বলেন, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করার সাহস জোগাতে স্বেচ্ছায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছেন তারা। তাদের অভিযোগ, তৃণমূলের সন্দেশখালী স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। সন্দেশখালীকে বিজেপি ভোটের প্রধান ইস্যু করতে চাইছে। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সন্দেশখালীর 5 নির্যাতিতা মহিলা সহ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ, বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগা সহ অন্যান্যরা। এই বিষয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ বলেন, আরামবাগে কোথাও লোক পাচ্ছে না, সেই কারণে সন্দেশখালী থেকে লোক আনতে হচ্ছে। এই নিয়ে বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ কটাক্ষ করতে ছাড়েন। এ বিষয়ে কে কি বলছে রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমার নাম সঙ্গীতা সরকার, আমার বাড়ি বাড়ি। তো সাজান ভাই এতটা অত্যাচারিত, আমরা কী বলবো, রাতের পর তো আমাদের ঘুম তো চলে গিয়েছে, ঠিক আছে, ঠিকঠাক আমরা রাতে ঘুমোতেই পারতাম না। যে ওনার যা এত অত্যাচার, রাত 2টো 9টায় যখন খুশি উনি মিটিংয়ে ডাকবেন, যখন খুশি আমাদেরকে তুলে ওনার পার্টি অফিসে নিয়ে যাবেন, সেটা তো আমরা মানতে পারছি না। আর কতদিন সহ্য করবো ওনার অত্যাচার না সহ্য করার জন্য আমরা যে কথা নিয়ে বসি, ওনার অত্যাচারিত আমরা সহ্য করতে পারছি না। সেই কারণে কি বিজেপিতে যোগ দিয়েছেন? হ্যাঁ, সেই কারণেই মুক্তি পাওয়ার জন্য কি বিজেপিতে যোগ দিয়েছেন? হ্যাঁ। দিদি, আরামবাগে কেন? সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনা দুঃখজনক ঘটনা, আরামবাগে আপনারা কেন এসেছেন? আর আমাদের কেন এসেছে? ওই সন্দেশখালী যে মুখটা তুলে ধরার জন্যই আমরা আরামবাগে এসেছি। প্রার্থীর হয়ে কি ভোট প্রচার করবেন আপনারা? হ্যাঁ, কবে থেকে কি শুরু করছেন? আমরা আজকে শুরু এসেছি। আজ থেকে চলবে, তাই তো? আরে বলছি যে তৃণমূল বলছে যে সন্দেশখালী ঘটনা কি বিজেপির চক্রান্ত, এটা কি বলবেন আপনারা? সেটা ওনাদের বক্তব্য, ওনারা তো বলবে। ওনাদের চোরের শাস্তি তো ধরা পড়েছে, সেটা ওরা প্রচার করবে যে এটা ওরা বিজেপির কোনো চক্রান্ত, কিন্তু এটা বিজেপির কোনো চক্রান্ত নয়। এটা কিসের বিজেপি? আমরা ঠিকঠাক ভোট দিতে পারি না। ভোট দিতে পারবো না কেন? ভোট কি টিএমসির কোনো কেনা আছে যে ভোট দিতে পারবো না আমরা? সেইটুকু রাস্তাও তো আমাদেরকে দিচ্ছে না টিএমসি। বিজেপি কি কোনো চক্রান্ত? সেই জন্য কি বাংলার চোখ খুলতে আপনি গোটা পশ্চিমবাংলা ঘুরবেন বা আপনারা আমাকে এসেছেন? হ্যাঁ, কী প্রোগ্রাম করবেন তাহলে? বাংলা আমরা চাই না যে গোটা বাংলাটাই সন্দেশখালী হোক। যখন তখন হুমকি, স্বাধীন ভাইয়ের লোকজন যখন তখন সে বাড়িতে হুমকি দিয়ে যেত, কে বিজেপি করেছে, কী করেছে। আমি এই লোকসভা নির্বাচনে শাহজাহানদের মতো বাহিনী যেই দলকে পুষতে হয় মহিলাদের অত্যাচার করবার জন্য, সেই বাহিনী নিপাত যান, সেই বাহিনী নিপাত যান। সন্দেশখালীর মতো মা বোনেদের আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম। আগামী দিনেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এই মা বোনেদের পাশে থেকে লড়াই করব। শুধু একটা কথাই বলবো যে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নিজেদের ইজ্জত বিক্রি যেন কেউ না করে। নিজেরা মাথা তুলে বাঁচুন, মাথা তুলে বাঁচুন। ভাতা ভিক্ষাতে চলতে পারে না। সম্মান দরকার, অধিকার দরকার, বাঁচার জন্য অনেক কিছু দরকার, সেইগুলো প্রয়োজন আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বলুন আপনাদের কিছু। এখানে তৃণমূল প্রার্থী বলছেন যে বহিরাগতকে নিয়ে বিজেপিকে প্রচারে নামতে হচ্ছে, কি বলবেন? লজ্জা করেন না? উনি তো একজন মহিলা। ওনাকে যদি কোনো নেতা এসে বলতো রাতের বেলা আমার পার্টি অফিসে পিঠে বানাতে যেতে হবে, কেমন লাগতো? লজ্জা পাওয়া উচিত এই সমস্ত লোকেদের। দেখুন, সেটা কথার কথা নয়। আমরা জানি যে দেশের মাতৃশক্তি জাগরিত নয়, সেই দেশ কিন্তু উন্নত নয়। যে দেশ মাতৃশক্তিকে সম্মান দেয় না, সেই দেশ উন্নত নয়। অতএব আজকে মাতৃশক্তি অপমানিত, লাঞ্ছিত, ধর্ষিত। সেই জায়গা থেকে ওনারা যে আসছেন, ওনারা অনেক জ্বালায় আসছেন, অনেক দুঃখ নিয়ে আসছেন, যাতে এই সন্দেশখালী মতন ঘটনা দ্বিতীয় জায়গায় কোথাও না ঘটুক। এবং এই ধরনের নোংরাজনক ঘটনা শুনতেও খারাপ। অতএব আমরা চাইব সমস্ত মানুষ শান্তি থাকুক, সুখে থাকুক, ভ্রাতৃত্ব বন্ধনে থাকুক এবং নতুন বাংলা গড়ে উঠুক। এই ধরনের অত্যাচার
এই ধরনের দূষিত বাতাস মেখে আমরা থাকতে নারাজ। আমরা চাই শান্তি চাই। এই যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলে তিনি বলছেন এখনো পিকচার বাকি আছে, এই তো ট্রেলার শুরু। সেটা ওনার ব্যাপার, পিকচার কি বাকি আছে সেটা উনি পরিষ্কার করবেন। আমরা জনগণের মধ্যে আছি, জনগণকে নিয়ে আছি, জনগণের দুঃখ দুর্দশা তার মেটাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমাদের সংগঠন আছে, সংগঠনের কার্যকর্তারা আছে, এই নিয়ে আমি ব্যস্ত। কে কী বলছে এটা আমার বড় বিষয়, কোন বিষয় নয়। আগামী দিনে প্রচারের ঝড় কতটা উঠবে? আগামী দিনে ঝড় জনগণের উপরই নির্ভর করছে। দেখছেন আমরা যেখানে যাচ্ছি জনগণের ঢেউ আসছে, সে ঢেউ খুব আনন্দ লাগছে যে যেখানেই যাচ্ছি মানুষ আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন, পুষ্পবৃষ্টি করছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন। এ থেকে বোঝা যাচ্ছে মানুষ বিজেপিতে আশ্রয় নিতে যাচ্ছেন, আশ্রয় নিতে যাচ্ছেন। বিশেষ করে মহিলারা বেশি আসছেন। এ থেকে বোঝা যাচ্ছে বিজেপিতে যে সুরক্ষা পাচ্ছে। এটাই বড় কথা, এটাই আরও আনন্দিত লাগছে। আমরা কার্যকর্তা হয়ে এটাই বেশি আনন্দিত লাগছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।